শক্ত করা হয়েছে। এই হচ্ছে মাটির ঘর। আর আমাদের এই দেহঘরটা তৈরি হয়েছে 5টি দিয়ে দ্বারা। 5 ভূতে পৃথিবী, অপ, তেজ, মরুদ, দেব, অর্থাৎ মাটি, পানি, বায়ু, আকাশ এবং অগ্নি। এই 5টি দিয়ে আমাদের দেহঘরটিও গঠিত হয়েছে। আমাদের এই দেহঘরটিকে আমরা মহাপ্রভু ঘর কোথায় স্থাপন করা হয়? মহাপ্রভুর চরণে স্থাপন করা হয়। আমাদের এই দেহটিকে যেন আমরা মহাপ্রভুর চরণে সমর্পণ করি, তারই দৃষ্টান্ত দিয়ে ঘর স্থাপন করা হয়। ঘটে 5টি আম পাতা দেওয়া হয় কেন? 5টি আম পাতা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে 5টি আত্মা রয়েছে, পরমাত্মা, জীবাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। ওই 5টি আত্মাই এই ঘটের মধ্যে স্থাপিত করা হয়। যখন এই ঘটের মধ্যে নারিকেল চাপানো হয় তখন আমরা নিচের দিকে শুয়ে যায়, শুয়ে পড়ে না? আমাদের আত্মাকেও সেই গুরুদেবের কৃপা যখন বর্ষিত হবে তখন যেন আমরা নিচের দিকে ঢুকে যাই, তারই উদাহরণ দিয়ে ঘট স্থাপন করা হয়েছে। তাই বল, এই হচ্ছে অধিবাস। অধিবাসের দিন 64 মহান্ত দ্বাদশ গোপাল সহ গৌরাঙ্গ মহাপ্রভু সহ যে ভগত মন্ডলীকে আমরা আমন্ত্রণ করে এনেছিলাম, আজকে তাদের বিদায় রজনী, আজকে তাদের বিদায় দেওয়া হবে। তার বিদায় দেওয়া হবে তো এখানে ভাণ্ড ভাঙা হবে কেন? দধির ভাণ্ড ভাঙা হবে কেন? এই দধির ভাণ্ডটা কোথায় ছিল, কোথা থেকে আসলো জানার বিষয়। এবং দধির ভাণ্ডটা এখানে কেন ভাঙা হয়, এটাই বল। তা নারদ ঋষি তো ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তাই না? তিনি সদা সর্বদা তাই দেবশ্রী নারদ মনে মনে ভাবছে যে আমার যে বড় ভক্ত এই জগতে আর কেউ নেই। যখন এই ভাবছে, আমার অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন যে আমার ভক্তের হৃদয়ে অহংকার জন্ম নিয়েছে। তাই তো আমার ভগবান সেই অন্তর্যামী কি করেছেন? নারদের অহংকার চূর্ণ করার জন্য তিনি একটি পরিবেশ সৃষ্টি করলেন। কি করলেন? তিনি কাতর হয়ে বসে আছেন, ক্লান্ত হয়ে। তাই দেবশ্রী নারদ আমার মহাপ্রভুর কাছে এসে বলছেন, ওহে দয়াময়, তুমি এই সর্ব বিশ্ব চরাচরের আজ কেন তুমি ক্লান্ত হয়ে বসে আছো? তাই আমার মহাপ্রভু নারদকে উদ্দেশ্য করে বলছে, হে নারদ, ও নারদ, তুমি জানো আমার মাথায় প্রচন্ড ব্যথা, তাই আমি মাথা ব্যথা সহ্য করতে না এখানে নীরব হয়ে বসে আছি। নারদ বলছেন, প্রভু আপনার মাথায় ব্যথা, প্রভু আপনার মাথার ব্যথা সেরে যাবে কি করলে? তাই আমার পরম দয়াল শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, হে নারদ, তুমি জানো আমি বলেছি আমি হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলো বড়। যদি কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলো এনে আমার মাথায় রেখে দাও তাহলে আমার তাই হইল। দেবশ্রী নারদ মনে মনে ভাবছে, ভক্তের চরণ ধুলো এ আবার ভগবানের মাথায়। তাই নারদ কি করছেন? বলছেন যে কোন ভক্তের চরণ ধুলো যদি ভগবানের মাথায় দেওয়া যায় তাহলে সেই ভক্তের কি হবে? কুষ্ঠ ব্যাধিতে তার চরণ গলে যাবে। তাই নারদ কি করলেন? শুদ্ধ ভক্ত খুঁজতে খুঁজতে সমগ্র সচরাচর কিন্তু কোথাও নারদ শুদ্ধ ভক্ত খুঁজে পাচ্ছেন না। এমনি খুঁজতে খুঁজতে নারদ কি করলেন? চলে গেলেন সেই বৃন্দাবনে যেখানে আমার শ্রীকৃষ্ণ ভাণ্ড লীলা করেছিলেন, সেই ব্রজরমণকে নিয়ে তিনি সেই রাসলীলা করেছিলেন সেই বৃন্দাবনে। নারদ বলছেন এখানে হয়তো কোনো শুদ্ধ ভক্ত পাওয়া যাবে। যেমনি নারদকে দেখেছে ললিতা, জটিলা, কুটিলা সমস্ত সখী সহ দৌড়ে এসে নারদকে বলছে, ওহে নারদ, তুমি
তো মথুরা থেকে এসেছো, তারকা থেকে এসেছো, ওহে নারদ একটিবার বলে আমাদের রানী গোবিন্দ কেমন আছে? আমরা যে কৃষ্ণ ছাড়া আর থাকতে পারি না। কৃষ্ণের ছায়া আমরা অনেক দিন ধরে আছি। নারদ বলো আমার কৃষ্ণ কেমন আছে? তাই নারদ কেঁদে কেঁদে বলছে, ও ব্রজরমণীগণ, জানতে চাও কৃষ্ণ কেমন আছে? কৃষ্ণের মাথায় ব্যথা, যদি কোনো ভক্তের চরণ ধুলা তার মাথায় দেওয়া যায় তবে কৃষ্ণের ব্যথা ছেড়ে যাবে। তাই ব্রজরমণীগণ কি করলেন, একটি কাপড় এনে তাকে চরণের ধুলা সেই গাঠিতে ঢেলে দিলেন। কমিয়ে দাও। বলছে না, আমার যদি আমার মহাপ্রভুর মাথায় ব্যথা হয় তো তুমি সেখান থেকে এখানে আসতে অনেক সময় লাগবে, এতক্ষণ আমার মহাপ্রভু অনেক কষ্ট পাবে, তুমি এই ধুলাই নিয়ে যাও। এটাই দূর হরি বল। তাই নারদ কি করলেন, আমার সেই ধুলা নিয়ে এসে মহাপ্রভুর সামনে পৌঁছেছে। এবার আমার মহাপ্রভু নারদকে বলছে, নারদ তুমি তো মনে অনেক অহংকার করবে, তুমি আমার সবচেয়ে বড় ভক্ত। ও নারদ, তোমার চরণে কি ধুলা ছিল না পিতা? ও নারদ, তোমার চরণে কি ধুলা ছিল না? তুমি গিয়েছিলে বৃন্দাবনে। বলছে, প্রভু আমি আমার কথা চিন্তা করেছি যে আমার কুষ্ঠরোগ হয়ে যাবে। আমি আমার কথা ভেবেছি যে আমার ধোলা যদি মহাপ্রভু চরণে মাথায় দেওয়া হবে আমার পা থেকে বলে যাবে। আমি কখনোই তোমার চিন্তা করি নাই। আমার মতো হতভাগ্যায় জগতের বুকে আর কেহ নাই। মহিমা আমি বুঝতে পারি নাই, তুমি কৃপা করে আমাকে এমন করো যেন আমি সেই ধুলার জন্য কাঁদবো। বলছো না, আজ তুমি কষ্ট করে বৃন্দাবন গিয়ে যে ধুলা নিয়ে এসেছো, আগামী কলিযুগে আমি গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হব। আর যে ধুলার মহিমা তুমি জানতে চেয়েছো, আর যে ধুলার মহিমা তুমি জানতে চেয়েছো, সেই ধুলার মহিমা আমি তোমাকে জানাবো। আগামী কলিযুগে তুমি সুভাষ পণ্ডিতের জন্ম হবে। তাই ওই যে পঞ্চতত্ত্বের একেবারে কর্নারে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন সুভাষ পণ্ডিত, অর্থাৎ তাপর যুগে নারদ। বলছো তুমি সুভাষ পণ্ডিত হয়ে আবির্ভূত হবে, আর আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে তোমার উঠোনে কীর্তন আনন্দ করবো। আর আজকে তুমি ঘোড়া বেঁধে নিয়ে এসেছো, ঘোড়া নিয়ে আমি প্রেমের ভাণ্ডে রূপান্তরিত করে, দধি ভাণ্ডে রূপান্তরিত করে জীবন আরো ভালো ভাগ হবে। আর সকল নারী আর এই ভাণ্ডটা এখানে ভালো হলে সেই ঘোড়া, এটা হবে ব্রজের ঘোড়া। সেই ব্রজে ব্রজরমণীদের চরণ ঘোড়া। আর সেই ব্রজরমণীগুলা কি হবে, সকল ব্রজরমণীগুলা কীর্তন হয়ে জন্মগ্রহণ করবে। তাই গৌর হরি বল।
করার জন্য নিতাই চাঁদ নাম যজ্ঞ আরম্ভ করেছিলেন। কোথায়? শ্রীবাস আরণ্যকায়। আমি বলবো যে নাম যজ্ঞটাকে কেন বলা হয়, মনুষ্য বলা হয়, নাম যজ্ঞ কিন্তু কেন বলা হয়, আমি আলোচনা করবো। দেখো নিতাই যাবে নিত্যানন্দ মহাপ্রভু আর মহাপ্রভু কীর্তনের আয়োজন করেছিলেন। আয়োজনকে, যজমানকে, এই যে নামযজ্ঞ হচ্ছে এখানে, এই নামযজ্ঞের যজমানকে, যজমান অর্থাৎ আয়োজক, আয়োজন করতে গিয়ে অদত্ত হলেন যজমান। আর যে মনুষ্যটা হয়েছিল সেটা দেখা হয়েছিল শ্রীবাসের আয়োজনা। তাই বলতে শ্রীদত্ত যজমান, শ্রীবাস আলোয় যজ্ঞস্থান। আর এই যজ্ঞের হরি হলেন চৈতন্য মহাপ্রভু, শিবরাঙ্গ মহাপ্রভু। এবার এই যজ্ঞের ভুক্তা কে? ভুক্তা কি মানে বৈষ্ণব, যে পূজা করেন পুরোহিত কে মানে হে ভুক্তা হলে নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। বলি যজ্ঞ মানে কি? যেখানে অগ্নি প্রজ্বলিত করে ঘৃত দিয়ে আহুতি দেওয়া হয় সেটাকে বলে যজ্ঞ। বৈষ্ণব কবি এখানে রচনা করেছেন। আর ভক্ত প্রশ্ন করছে, মহাপ্রভু নাম যজ্ঞ যে বললেন, এখানে যজ্ঞের অগ্নি কোথায়, এই যজ্ঞের কাঠ কোথায়, এই যজ্ঞের ঘৃত কোথায়?
তাই মহাপ্রভু শাস্ত্রে আমার বিবরণ দিচ্ছেন যে নাম যজ্ঞ যেখানে হবে, এই শিবাসাঙ্গীরা যে নাম যজ্ঞ হবে, এই যজ্ঞের অগ্নি হবে ভক্তি। তাই গৌর হরি বল। যে সমস্ত ভক্তেরা ভক্তি সহকারে উপস্থিত হবেন, তাদের হৃদয়ে যে ভক্তি আসবে, সেই ভক্তিটা হবে অগ্নি। আর এই নাম যজ্ঞে যত ভক্তরা উপস্থিত হবেন, সকল ভক্ত হচ্ছে এই যজ্ঞে কাঠ। তাই শ্রীবাসাদি কাষ্টবন প্রেমভূত শৃঙ্খল শ্রীবাসাদি কাষ্টবন হরে ভক্তি যত পাপ করে কোন পাপের সাধ্য নাই তত পাপ করে। আবার বলেছেন আরেকটি গ্রন্থে, কুটি কল্প করলে তুমি নাম সংকীর্তন তথাপি না পাবে তুমি ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন শুদ্ধাচারে যদি কৃষ্ণ নাম না নেওয়া হয়, তাহলে সেই নামে পাপ বিমোচন হবে না। তার উদাহরণস্বরূপ বলা যায়, বন্ধুদের বুলেটটা যদি আপনি হাতে ছুঁড়ে মারেন, তাহলে সেটা মানুষ মরবে না। কিন্তু বন্ধুদের বুলেটটা বন্ধুদের মধ্যে ঢুকিয়ে যদি প্রয়োগ করেন, তাহলে এদিকে ভিতরে তাই বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে কোন পাপের সাধ্য নাই তত পাপ করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, হরি নাম কৃষ্ণ নাম বলে যদি হৃদয়ে না আসে অঙ্কুর, তাহাতে জানিবে তুমি অপরাধ প্রচুর। কৃষ্ণ নামে যদি নয় ভাড়া না আসে, তাহলে কৃষ্ণ হবে আমার মতো অপরাধ রয়েছে। তাই আমার মনে তারা আসছে। তাই বলা হয়েছে নামযজ্ঞের ঘৃত কোনটা? বলছে প্রেম ঘৃত শ্রীঞ্চর। হৃদয়ে কৃষ্ণ নামে প্রেম অঙ্কুরিত হয়ে হৃদয়ে যে ধারা আসবে, সেটাই হচ্ছে ঘৃত। হল প্রবল অন্য দুর্বাসনা কর্ম, দেবার্চনা ধর্ম ধর্ম ভস্য হইল ইত্যাদি সকল। আচ্ছা বলুন তো, আমরা এখানে নাম থেকে সবাই সমবেত হয়েছি, এখানে কি কার বাড়িতে ঘরের চিন্তা? আমার গরু আসে নাই, আমার স্ত্রীটা একা আছে, আমার ছেলেটা একা আছে। সত্যি করে বলেন, কারো মনে এরকম কোনো চিন্তা আছে? এই কেননা ভক্তির অগ্নি দ্বারা সেই দুর্বাসনাকে সে ভস্ম করে রেখেছে। এখান থেকে বেরিয়ে গেলে আপনাকে আবার গ্রাস করে ফেলবে। তাই গৌর হরি বল। তাই লক্ষ্য করবেন যেন আমরা সব সময় আমাদের ভক্তিকে জাগ্রত করে রাখি। মহিষ দেখেন পুকুরের মধ্যে যায়, মাছি যন্ত্রণা করে, কিছু সময় শান্তি পাওয়ার জন্য পানিতে মাথাটা ডুবিয়ে রাখে। তখন মাছিগুলো কি চলে যায়? চলে না, যায় না, উপরে ভ্যান 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 করে ঘুরতে থাকে। আর যখনই মাথা উঠায়, আবার মাছিগুলো গ্রাস করে। আমাদের অবস্থা কি হয়েছে? আমরা গীতা পাঠে গেলে কৃষ্ণ কথা শ্রবণ করি, কৃষ্ণ কথা বলি, গীতা পাঠ থেকে উঠে আসলেই আমরা আবার পাপে লিপ্ত হয়ে গেলি। তাই হরি বল। তাই বলছেন, অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম ভস্য হইল ইত্যাদি সকল। দ্বিজ ভক্ত বনমিনী কারণ Oh,
আরে কোহে দাসে বিলাইলা দেশে দেশে কোহে বৃন্দা দাসে বিলাইলা দেশে আরে বৈষ্ণবের গো বলে জগের ভুটা আজকে যেভাবে কীর্তন আনন্দ হয়েছে ঠিক সেভাবে কীর্তন আনন্দ হচ্ছিল কোথায়? শ্রীবাসের আঙ্গিনায়। শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন আনন্দ করছিলেন এই শ্রীবাস দেবশ্রী নারদ। যা বললাম কলিযুগে শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার আরো অনেক লম্বা ইতিহাস রয়েছে, সময় সংকীর্ণতার মধ্যে শেষ করতে হবে, আমাদের মন্তব্যকে বিদায় দিতে হবে, তাই আমি আলোচনা করছি না। যদি গোবিন্দ কৃপা করেন, যদি কখনো আসি তাহলে শ্রীবাসের জন্মদত্তটা নিয়ে অবশ্যই আলোচনা করব। শ্রীবাস কিন্তু জন্মসূত্রে ভক্ত ছিল না। এই 17 বছর বয়সের পরে ধাক্কা খাওয়ার পরে শ্রীবাস ভক্ত হয়ে গেছে। তা কিভাবে ধাক্কাটা খেলো সেটা যদি গোবিন্দ কৃপা করে অন্য সময় আলোচনা করবো। আমরা এবার চলে যাবো মধুবান্ধব দিকে, রঘুনন্দনের দিকে আসেন, আপনার সহধর্মিনীকে নিয়ে আসেন। আওয়াজই হয়ে গেল তাহলে চাদরটা নিকলা আধার দেখা যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে, আধার দেখা যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে। মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনায় এভাবে কীর্তন যজ্ঞ আরম্ভ করেছিলেন। কীর্তন যজ্ঞ শেষ হওয়ার দিন
কীর্তন জগৎ কীর্তন সমাপ্তি করে যখন মহন্তদেরকে বিদায় দেওয়ার সময় এসেছিল, যখন কীর্তন সেই মহন্তগণকে বিদায় দেওয়ার সময় এসেছিল, তখন আমার সেই মহাপ্রভু কি করেছিলেন? তিনি কাতর হয়ে এক কর্নারে বসে আছিলেন। কেননা তিনি ভাবছেন যে আমি মহন্তগণকে কি করে বিদায় দিব, যে মহন্তগণকে আমি অনেক কষ্ট করে অনেক যত্ন করে যে মহন্তগণকে আমন্ত্রণ করে এনেছিলাম, আমি কেমন করে সেই মহন্তগণকে বিদায় দিব? এই নিয়ে আমার মহাপ্রভু কি করছেন? ভাবছেন আর কাঁদছেন। আর নিতাই চাঁদ কি করেছেন? তিনি আমার মহাপ্রভুকে খুঁজে বেড়াচ্ছেন, বলছেন প্রভু কোথায় গেলেন? হরিদাসকে জিজ্ঞাসা করছেন যে প্রভু কোথায় গেলেন? হরিদাস বলছে না, এই তো ছিল, এখানে ছিল। শ্রীবাসকে বলছে মহাপ্রভু কোথায় গেলেন? বলছেন এই তো এখানে ছিল। কিন্তু গিয়ে দেখছেন কি, এক কর্নারে গিয়ে আমার মহাপ্রভু স্বয়ং গৌরহরি, যিনি এই জগতের সৃষ্টি পালন কর্তা, তিনি কি করছেন? ঘরের কোণে বসে কাঁদছেন। কেন কাঁদছেন? যে আমি যে কষ্ট করে আমি যে মহন্তগণকে আমন্ত্রণ করে এনেছিলাম এই শ্রীবাস অঙ্গনে, আজ তাদের বিদায় রজনী আমি কেমন করে তাদেরকে বলবো তোমরা চলে যাও? এই কথা ভেবে ভেবে আমার গৌরহরি কাঁদছেন। তাই বৈষ্ণব কবি লিখেছে না, হরিবাস সমাধি তাতে গোরা নিরবধি। সমাধি কাঁদে গোরা নিরবধি। চলো ধীরে ধীরে নিত্যানন্দে গলায় আমার কহিছেন নিত্যানন্দের ভাই
তাই বলছেন এই শ্রীবাস অঙ্গনে এই শ্রীবাসে অঙ্গনে কৃষ্ণের নাম পরিবেক আস্বাদ আমি যে মহন্তগণকে অনেক যত্ন করে শ্রীবাস বাড়িতে আমন্ত্রণ করে এনেছিলাম, আমি তাদেরকে কেমন করে বলবো আজ তোমরা চলে যাও। তাই বৈষ্ণব কবি লিখেছেন, অনেক যত্ন করি আমি আসি শ্রীবাসের বাড়ি।